থাইল্যান্ডের ব্যাংকক ঝলমলে আলো, রঙিন মঞ্চ আর বিশ্বের সেরা সুন্দরীদের মিলন মেলা শুরু হয়েছে ৭৪তম মিস ইউনিভার্সের ফাইনাল পর্ব। আর সেখানেই জন্ম নিল নতুন বিশ্ব সুন্দরী। এই বছরের মিস ইউনিভার্স ২০২৫ হয়েছেন মেক্সিকোর ফাতিমা বোস। ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেই ভিগের হাত থেকে তিনি মুকুট গ্রহণ করেন। তার নাম ঘোষণার সাথে সাথেই উল্লাসে কেঁপে ওঠে মঞ্চ। বাংলাদেশের জন্য ছিল বিশাল এক গর্বের মুহূর্ত। সেরা ৩০-এ জায়গা করে নিয়েছে তানজিয়া জামান মিথিলা, তবে সেরা ১২-এ উঠতে পারেননি। তবুও বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরায় দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি। রানার আপ হয়েছেন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিংহ, আর শীর্ষ ৫-এ জায়গা পেয়েছে ভেনেজুয়েলা, ফিলিপাইন্স ও আইভরি কোস্টের প্রতিনিধিরা। প্রতিযোগিতা জুড়ে ছিল নানা রোমাঞ্চ আর চমক। ন্যাশনাল কস্টিউম শোতে চোখ ধাঁধানো পোশাকে হাজির হন বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীরা। মিস ইউএসএ অড্রি অ্যাকার্ট হাজির হন সাইমন ভিলালবার ডিজাইন করা চমকপ্রদ বার্ল্ড ইগল কস্টিউমে, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে একই দিন ঘটে এক নাটকীয় ঘটনা। প্রিলিমিনারির গাউন রাউন্ডে জ্যামাইকার গাব্রিয়েল হেনরি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্ট্রেচারে করে নেওয়া হয়। পরে আয়োজক কর্তৃপক্ষ জানায় তার কোনো হাড় ভাঙেনি এবং তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। ফাইনাল রাউন্ডে প্রতিযোগীদের করা হয় দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখার সুযোগ পেলে কোন বৈশ্বিক ইস্যু তুলবেন? কিশোরী মেয়েদের ক্ষমতায়ন কিভাবে মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করবেন? ফাতিমা বস তার জবাবে বলেন, নিজের স্বকীয়তার শক্তিতে বিশ্বাস রাখুন। আপনার স্বপ্নের মূল্য আছে, আপনার হৃদয়ের মূল্য আছে। কাউকে আপনার মূল্য নিয়ে সন্দেহ করতে দেবেন না। এই আত্মবিশ্বাসী উত্তরই তাকে এনে দিয়েছে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত মুকুট।